হ্যালো, ওয়েলকাম টু স্পেশাল টিউটোরিং চ্যানেল। আমি স্পেশাল এডুকেটর মিতালি সামন্ত। আজকে আলোচনা করতে চলেছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টি হলো, অনেক বাবা মাই যে ভুলটি করে থাকেন একটি স্পেশাল এডুকেটরের কাছে। ভুলটি হলো, তারা শিশু সম্পর্কে অনেক বেশি বলে দেন, অর্থাৎ বাড়িয়ে বাড়িয়ে বলার অভ্যেস। এটি বন্ধ করুন, কারণ আপনার বলা তথ্যগুলি তিনি অ্যাসেসমেন্টের কাজে লাগাবেন। সেক্ষেত্রে আপনি বাড়িয়ে বাড়িয়ে শিশুটির স্কিল সম্পর্কে বললেন, শিশু এই পারে ওই পারে, কিন্তু আদপে শিশুটি ততটাও পারে না। যতটা পারে ততটাই বলুন, বাড়তি বলতে যাবেন না। সেক্ষেত্রে কিন্তু তার গোল প্ল্যানিং এর ক্ষেত্রে ভুল হতে পারে, শিশুটি শেখার ক্ষেত্রে বাধা পেতে পারে, শিশুটির এগিয়ে যাওয়াতে অনেক বেশি বাধা পাবে, শিশুটির ঘাটতি থেকে যাবে। আদপে পারলো না, আপনি বলে দিলেন আর সেই অনুযায়ী গোল প্ল্যানিং করলো, শিশুটি শিকিভাগও শিখতে পারবে না, আর দোষ হবে স্পেশাল এডুকেটরের। এটি কখনোই নয়। একজন স্পেশাল এডুকেটর প্রফেশনাল, তার বোঝার ক্ষমতা রয়েছে, সেই ধরেই তিনি কাজ করবেন। আপনি বাড়িয়ে বললেন, তারপরে তিনি শেখাতে গিয়ে দেখলেন যে তিনি শেখাতে অক্ষম হচ্ছেন, এটা কিন্তু তার ব্যর্থতা নয়, কিন্তু তিনি ব্যর্থ হন। অনেক সময় কনফিউজ হয়ে যান, তার শেখানোর পদ্ধতিতে কি ভুল রয়েছে, না কোথায় ভুল। বাবা মাকেও কিছু বলতে পারেন না এদের প্রতি। আপনার শিশুর যে সমস্যা রয়েছে সেটি আগে মানতে শিখুন, এবং শিশু যতটুকু পারে ততটুকুই বলুন। সেক্ষেত্রে দেখবেন আপনার শিশু অনেক তাড়াতাড়ি অনেক কিছু শিখতে পারছে। ধন্যবাদ। প্লিজ বাবা মারা অ্যাওয়ার থাকবেন। স্পেশাল এডুকেটরের কাছে গিয়ে সঠিক তথ্য দিয়ে আপনার শিশুকেও সাহায্য করবেন, এবং একজন স্পেশাল এডুকেটরের কাজ করাতেও সুবিধা করবেন। সেক্ষেত্রে ভালো হবে আপনার শিশুরই। আসুন একসাথে মিলে কাজ করি, দেখবেন শিশুরা ঠিক এগিয়ে যাবে, ওরা পারবেই, পারতেই হবে। ধন্যবাদ।